যে অত্যাচার টিএমসি করেছে সেই অত্যাচার যদি বিজেপি করে তাহলে টিএমসি আর বিজেপি পার্থক্য কোথায়? এয়ারপোর্টে যে মসজিদ আছে এটা আজকে তো নেই, বহুত আগে এয়ারপোর্ট তৈরি হয়নি, তার অনেক আগে মসজিদ তৈরি করা ছিল। সেই মসজিদটার উপরে বলছেন ভেঙে সরিয়ে দেবো। কোন আইনে ভাঙবেন আপনি? আমাদের ধর্মস্থান এইভাবে ভাঙা কি চলে? হ্যাঁ, আপনি বলতে ভাঙতে পারেন, এইভাবে বলতে পারেন আপনি আমার দরকার সেখানটাতে দেশের জন্য, দেশের স্বার্থের জন্য আমার দরকার, আমি ভেঙে অন্য জায়গায় করে দিচ্ছি। কিন্তু মসজিদ তো সেটা আমাদের, সেটা লক্ষ্য যাচ্ছে কেন? হ্যাঁ, সেটা ভাঙতে যাচ্ছেন। কিন্তু ভারতের একটা আইন আছে, আইন ছেড়ে দেবেন, কোর্ট ছেড়ে দেবেন, বিচার হবেই যাতে যাই করেন। এইভাবে ভাঙছেন, আপনি আরো ভাঙতে পারেন। আপনার তো রাজনীতি শেষ হয়ে গেছে, গরুলিয়ে রাজনীতি বহুদিন ধরে বিজেপি সরকার করে আসছে। আজকে সেই গরুলিয়ে রাজনীতি পশ্চিমবাংলায় এসে হ্যাঁ তার অবসান ঘটে গেছে, রাজনীতি গরুর মিটে গেছে। নতুন করে আবার কি ধর্ম নিয়ে রাজনীতি করবেন? এবার করুন, মাদ্রাসা করুন, দেখুন মুসলমানদের মাদ্রাসা আছে, হ্যাঁ মুসলমানদের মসজিদ আছে, মুসলমানরা মাথায় টুপি দিয়ে হচ্ছে, মুসলমানদের দাড়ি আছে, মুসলমান মেয়েরা পর্দার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এইগুলিকে আসতে ধরুন, ধরে বিভাজন করে আপনি আবার 5 বছর কেটিয়ে দেন। আর কি আছে? এছাড়া তো আপনার রাজনীতি কিছু নেই। হ্যাঁ, এজন্য বাংলার মানুষ দিয়ে আসে না। বিজেপির শখ ছিল পশ্চিমবাংলায় বিজেপি দেখবো, বিজেপি নিয়েছে, শখ তো অনেকের মিটে গেছে। হিন্দু ভাইরা বুঝতে পারছেন নিয়েছে কি হয়েছে। কর্মকোটা, কর্ম দেন, শিল্প দেন, চাকরি দেন, কৃষি দেন, হ্যাঁ শিক্ষা দেন, এটা দেন। এই ধর্ম লড়াই করে কিছু হবে না। পেটের ভাত জোগাড় করবেন কি করে? ধর্ম নিয়ে পেট চলবে না, বুঝলেন? এটা বাংলার মানুষ আজকে বুঝতে পারছে। কিন্তু দখল অধিকার দিয়ে বাবরি মসজিদটাকে আজকে ভেঙে শেষ করে দিলেন। কিন্তু সংবিধান, আইন আছে, কোর্ট আছে, কিন্তু সেটাকে লাগাবার ক্ষমতা নাই। সেই রূপ করতে পারেন, ক্ষমতা আপনি আছেন, ক্ষমতার বহল দেখাতে পারেন। কিভাবে মমতা দেখাচ্ছেন, এখন তৃণমূলে সে দেখাতে পারে। কিন্তু আইন বলে একটা কথা, আজকে এই যে আপনার যে মসজিদটা অতএব সময়ে জব দিয়ে দেবে বাংলার মানুষ। যে অত্যাচার টিএমসি করেছে সেই অত্যাচার যদি বিজেপি করে তাহলে টিএমসি আর বিজেপি পার্থক্য কোথায়? এটাই তো বুঝবার আছে। আজকে যে এত হুটোহুটি হচ্ছে অভিষেককে নিয়ে এবং কল্যাণ ব্যানার্জিকে নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, এটা কিরকম? এটা মেনে নেওয়া যায় না। ভিতরি দিদিমণির গটাপ কেস নয় তো? হ্যাঁ, এটা ষড়যন্ত্র নয় তো? হ্যাঁ, চুম্বরে বসা আছে, বেরিয়ে শুরু করো। হ্যাঁ, কিন্তু বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। আমরা কিন্তু বিচার চাই, অন্যায়ের বিচার, প্রতিবাদ হোক, প্রতিবাদ আমার চাই, আন্দোলন হোক। আন্দোলনকে বন্ধ করা যাবে না, কেউ মেরে পিটে আন্দোলন বন্ধ করতে পারবেন না আপনারা। আন্দোলন আরো তীব্র গতিতে হবে, এই কথাই আমি বলতে চাইছি। বামফ্রন্ট সরকার যখন আপনার চলে গেছিল, তৃণমূল সরকার যখন এসেছিল, প্রায় 30 জন খুন হয়েছিল, প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ হসপিটাল ভর্তি হয়েছিল, 3 থেকে 3.5 হাজার পার্টি অফিস পুড়ে ধুলির সাথ হয়ে গেছিল। এটাও বাংলার মানুষ জানে। যেমন আমার ভাইপোকে কলকাতায় তিনি মিটিংয়ে গেলেন, এই রাজ্য আপনার মমতা ব্যানার্জি পুলিশ সেখানে যে মেরে পিটে টেনে হিঁচিয়ে নিয়ে যাচ্ছে। লাঠি একটা মেরেছিল, সেটা ফসি মানে সাইডে পড়ে গেল, হয়তো আর ভাইপোর মাথায় লাগলে হয়তো মারা যেতে পারতো, মৃত্যু করে মানে হয়ে যেত। এটা তো অন্যায়। ওই রামদাই অভিষেকের যে ইটটা ছুঁড়েছে, ইটটা মাথায় লাগলে অভিষেকের মৃত্যু হয়ে যেত, হয়তো মারা যেত। এখানে গরিব অন্যায়। আমরা জানি গত 20 সালে যখন ভাঙড়ের কাজদিয়াতে আব্বাস ভাই গিয়েছিল, তখন আব্বাস ভাইজানের উপরে কিভাবে অত্যাচার হয়েছিল আমরা দেখেছি, এবং এখন সেই ফুটেজগুলো ঘুরছে। দেখেন, যেটা আপনি বলতে চাইছেন, নরজার ক্রিমিনাল এই বেঈমান শওকত মোল্লা কোথা আদারে পাদার ঢুকে বসে আছে আর ফাঁকে বেরোচ্ছে না। সে যে লোকজনকে নিয়ে যে আমার ভাইপুর আক্রমণ করেছিল, সেখানে বহুত গাড়ি ঘোড়া মোটরসাইকেল ভেঙে ধুলিসাৎ করেছিল, সেটাও বাংলার মানুষ জানেন। ফুরফুরা শরীফে এই রাজ্য সরকার পুলিশ এসে তারা করলো কি, আপনার
ঘরগুলোতে ইট মেটকে মেরে দরজা ভাঙলো, প্রায় 3-4 হাজার পুলিশ। আমার মাথায় ইট পড়ে গেল, মাথা ফেটে গেল, তাতে অনেকে বলে রং লেগিয়ে বেড়াচ্ছে, বহুত কিছু টিএমসি সময় বলেছিল। এই ধর্মগুরু ভাই যে কি অত্যাচার হয়েছিল ফুরফা শরীফে, তাহলে সাধারণ মানুষের কি অত্যাচার হয়েছে সে সময় বাংলার মানুষ জানে। কিন্তু এটা তো অন্যায়, ভাইপোর যে অত্যাচার নাই, অন্যায় হলো এটা। কিন্তু অভিষেক এই যে করলাম, এটাও অন্যায়, এটা মেনে নেওয়া যায় না। যেমন মানুষের ধরে কোমরে দড়ি বেঁধে টেনে 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 চারিদিকে ঘোরানো হচ্ছে, এ কোন দেশের আইন, এ কোন সংবিধান দিয়েছে? এগুলো অন্যায়, এগুলো মেনে নেওয়া যায় না। কিন্তু দেশে যে অত্যাচার হচ্ছে, আপনার হকারদের ঘরে ভেঙে ভুঙে ধুলির সাত করে দেওয়া হলো, গরিবদের ঘরে পথের ভিখারি করে দেওয়া হলো, হাতে বাসন ধরি ভিক্ষার বাসন ধরিয়ে দেওয়া হলো তাদের। তারা রুজি রুটিতে করে খেত, কর্ম দিতে পারেন না, চাকরি দিতে পারে, কিছু নেই তাদের, কিভাবে কি করা? গরুটাকে ধুলির সাত করে দেয়, তার ব্যবসাটাকে বেঁধে আজ নষ্ট করে দিলেন। তারা খাবে কি না খাবে, খাবে কি চলবে কি করে সেদিকে খেয়াল করলেন না, একটা নষ্ট করে দিচ্ছেন। এটা কিরকম কথা? হুজুর